একই ব্যাসার্ধ ও একই আধানে আহিত 64টি জলবিন্দু যুক্ত হয়ে একটি বড় বিন্দুতে পরিণত হয়। ছোট ও বড় বিন্দুর আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত হবে, অপশান দেওয়া আছে। তোমরা পজ করে ট্রাই করো কোনটা হবে। তো চলো উত্তরটা দেখে নেওয়া যাক। তোমরা যদি এই অঙ্কটা যেভাবে করা হয় সেই নিয়ম অনুযায়ী করো তাহলে অঙ্কটা অনেক লেন্দি হবে। এখানে একটা শর্ট ট্রিক ইউজ করব, সেটা কি বলো তো? 64 বলেছে, 64 কতর কিউব বলো? 4-এর কিউব। তাহলে উত্তর হবে 1:4 বা কি 4:1। যদি বলে ছোট বিন্দু ও বড় বিন্দু তাহলে 1:4। যদি বলে বড় বিন্দু ও ছোট বিন্দু তাহলে 4:1। বুঝতে পারলাম? এই হচ্ছে। তাহলে এখানে কী বলেছে? ছোট ও বড়, তাহলে 1:4 সঠিক। বুঝতে পেরেছি? আচ্ছা, যদি এখানে 64 না বলে 8টি বিন্দু বলতো তাহলে 8 কতর কিউব? 2-এর কিউব। তাহলে এই কোয়েশ্চেন অনুযায়ী ছোটো ইস্টু বড়টাই ধরছি, তাহলে কত হবে? 1:2। যদি বলতো 27টি জলবিন্দু 3-এর কিউব তাহলে উত্তর হতো 1:3। যদি বলতো 125টি বিন্দু 5-এর কিউব তাহলে উত্তর হতো 1:5। বুঝতে পারলাম? এগুলো লেখা হলো ছোটো ইস্টু বড়। যদি বড় ইস্টু ছোটো বলে এটাকে পাশে লেখো, এটাকে পাশে লেখো, এটাকে পাশে লেখো। বুঝতে পারলাম?